97-এর দিকে বোধহয় ওনার সাথে প্রথম কাজ করি। ওই যে প্রতি রাতি নির্ঘুম রাত, আসে না কিছুতে প্রভাত, এভাবে দিন কেটে যায় অস্থিরতায়, ওই গানটা করেছিলাম প্রথম ওনার সাথে। গতকালও বসে বসে মানে গানগুলো শুনছিলাম, এত অসাধারণ গায়কী, এত দরদ, এমন দরদ খুব কম শিল্পীর মধ্যে এরকম, মানে গলায় এরকম দরদ। আমি যখন শুনছিলাম ওই যে উনি গাইছে, উৎসাহ নেই কাজে, পথ চলা নিয়ে সঞ্চয়, ঘুমের ওষুধ বন্ধু এখন মেনে নিয়ে সব পরাজয়, ওই পরাজয় বলতেছে আমার সিরিয়াসলি মানে আমার চোখ দিয়ে পানি চলে আসছে যে কি সুন্দর করে গাইতো। এবং যতক্ষণ আসতো মানে আমার সাথে তো শুধু আসলে কাজের সম্পর্কটাই বেশি ছিল, ওই একটা শিফট ধরে শাফিন ভাই একটু একটু করে গান গাইতেন। সেই জন্মদিন, আর জন্মদিন তোমার গানের সময়ও পুরো শিফট ধরে একটু একটু করে ঠিক করে কারেকশন করে করে মানে প্র্যাকটিস করে আসার পরেও মানে পুরো 3-4 ঘন্টা ধরে বোধহয় কাজটা করেছিলেন। এরকম অসংখ্য অসংখ্য স্মৃতি। এই মুহূর্তে তো মানে মনের অবস্থা এমন, কথা যে বলবো। তারপরে এই যে বললাম যেটা, যে মানে উনি বাইরে যাওয়ার আগেও কিছুদিন আগে টেক্সট করে রেখেছিলেন, তো বললেন মানে টেক্সটের মানে তখন ফোন করছি কোনো একটা প্রোগ্রামে, অনুষ্ঠানে কোথাও যাওয়ার জন্য বলার জন্য ফোন করেছিলেন। তো প্রায় 1.5-2 ঘন্টা ধরে শুধু অভিমানের কথাই বললেন। কত অভিমান যে শাফিন ভাইয়ের মনে, কত অভিমান যে আমাদের শিল্পীদের মনের মধ্যে জমা, এগুলো তো সবার কাছে প্রকাশ করা যায় না, এগুলো কিছু কিছু নিজের মানুষদের কাছে বলা যায়। তো যাই হোক, এখন যেটা চাই যে সবাই শাফিন ভাইয়ের জন্যে মানে আপনার সবার প্রার্থনায় শাফিন ভাইকে রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সবার প্রার্থনায় শাফিন ভাইকে রাখবেন, আর সবাই ভালো থাকবেন। তার গানগুলো যতদিন থাকবে ততদিন শাফিন ভাই থাকবেন, এবং বাংলা গান যতদিন থাকবে ততদিন শাফিন ভাই থাকবেন।